উমরা হজের মতো ফরজ না হলেও অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আল্লাহ রসুল নিজে বলেছেন যে মোটামুটি এরকম যে এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী সময়ে যে সমস্ত গুনাহসমূহ হয় সেগুলা কিন্তু উমরার দ্বারা মাফ হয়ে যায়। তো হজের পরে উমরাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর লাখো লাখো মুসল্লি সারা পৃথিবী থেকে কিন্তু উমরা করার উদ্দেশ্যে মক্কা মদিনায় যান। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোন সময়টাতে উমরা করলে সবচাইতে বেশি উপযুক্ত বা সবচাইতে বেশি ভালো হবে। যেহেতু আসলে হজের মৌসুম শেষ, আমাদের অনেকেরই নিয়ত আছে যে আমরা উমরা করার জন্য যাব, বা যারা হজ করে আসছেন তারাও উমরাতে যাওয়ার নিয়ত রাখেন। তো সেই ক্ষেত্রে কোন সময়ে উমরা করার জন্য গেলে সবচাইতে ভালো হবে। তো এই জায়গায় আসলে কয়েকটা বিষয় বিবেচনায় আনার মতো আছে। একটা হচ্ছে যে যদি সোয়াবের দিক থেকে চিন্তা করি, আরেকটা হচ্ছে যে শারীরিক অবস্থার দিক থেকে চিন্তা করলে অথবা খরচের দিক থেকে চিন্তা করলে, আবহাওয়া পরিবেশ পরিস্থিতি এই সমস্ত বিষয়ের দিকে চিন্তা করলে কোন সময়টা উপযুক্ত হবে। তো এই সবগুলা দিক বিবেচনায় কোনটা সবচাইতে আপনার জন্য পারফেক্ট হয় সেটা নিয়ে একটু কথা বলবো। তো সর্বপ্রথম যদি বলি যে আসলে যদি সবচেয়ে উত্তম সময়ের কথা বলা হয় তাহলে সেটা তো অবশ্যই রমজান মাস। কারণ আল্লাহ রসুল বলেছেন মোটামুটি এরকম যে রমজান মাসের উমরাহ কিন্তু প্রায় হজের সমান। তো যার কারণে আমরা জানি যে আসলে রমজান মাসে কিন্তু যেটা হয় যে আল্লাহ তাআলা আমাদের সওয়াবকে কয়েকশো গুণ শত শত গুণ হাজার গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। তো যার কারণে রমজান মাসে উমরা করাটাই কিন্তু সর্বোত্তম। এবং তার বাহিরেও রমজান মাসে কিন্তু উমরা করলে আপনি একদিকে যেরকম তারাবির নামাজ পড়তে পারতেছেন, কিয়ামুল লাইল পড়তে পারতেছেন, সেই সাথে রমজান মাসে শয়তান যেহেতু বন্দী থাকে, মানুষের দিলের পরিস্থিতিও কিন্তু অনেক ভালো থাকে। তো যার কারণে রমজান মাসে উমরা করা কিন্তু সবচাইতে উত্তম। কিন্তু আবার যদি এইটা বিবেচনা করি যে যদি কারোর শারীরিক পরিস্থিতি এরকম হয় যে শরীর ওরকম শক্তি সামর্থ্য সম্পন্ন না, বা এরকম কোনো ধরনের রোগ শোক বা অন্য কোনো সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে রমজান মাসকে অ্যাভয়েড করাটাই উত্তম। এটা একটা কারণ হলো রমজান মাসে সারা পৃথিবী থেকে অনেক বেশি সংখ্যক মানুষ উমরা করার উদ্দেশ্যে মক্কা মদিনায় যান। তো সেই ক্ষেত্রে তওয়াফ করার সময়, সাই করার সময় অনেক বেশি ভিড় থাকে। এমনকি কিছু কিছু সময় এরকম হয় যে হজের সময়ের থেকেও বেশি ভিড় থাকে উমরার এই উমরার সময়, যখন যদি এটা রমজান মাস হয়। তো যদি আপনার শারীরিক কন্ডিশন ওরকম ভালো না হয়, ওইরকম শক্তি সামর্থ্য আপনার না থাকে, বা আপনি চান যে আপনি একটু নিরিবিলিভাবে উমরা করবেন, মানুষের খুব বেশি সংস্পর্শে যাবেন না, বা একটু একা একা একাগ্র চিত্তে আসলে আপনি ইবাদত করবেন, সেই ক্ষেত্রে রমজান মাসকে আপনি অ্যাভয়েড করতে পারেন। যদিও এই ক্ষেত্রে হয়তো আপনার সওয়াবের পরিমাণ একটু কম হবে, বাট আপনি যদি অন্য সময়টাতে করেন তো আপনি একাগ্র চিত্তে নীরবে নিভৃতে আপনি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবেন এবং আপনার উমরা কিন্তু সম্পন্ন করতে পারবেন। আর যদি আপনার শারীরিক সামর্থ্য ওই পরিমাণ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি রমজান মাসকেই সিলেক্ট করতে পারেন। আবার আরেকটা বিষয় যদি বিবেচনায় আনি যে না আপনার আসলে ওইরকম আর্থিক সামর্থ্য ওই পরিমাণ নাই, আপনি খুব কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে উমরায় যাচ্ছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রমজান মাসটাকে অ্যাভয়েড করতে পারেন। কারণ রমজান মাসে উমরার খরচটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। যেহেতু রমজান মাসে প্রচুর পরিমাণ মানুষ উমরা করার উদ্দেশ্যে যায়, তাই ওই সময়টাতে ফ্লাইটের খরচটা অনেক বেশি থাকে। এমনকি হোটেলের খরচ, খাওয়া দাওয়ার খরচ সবকিছু মিলে ওই সময় খরচটা অনেক বেশি থাকে। তো যার কারণে রমজান মাসে কিন্তু প্যাকেজের মূল্যটা অনেক বেশি। তো আপনার যদি এরকম হয় যে আপনি আর্থিকভাবে এতটা সামর্থ্যবান না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি রমজান মাসকে অ্যাভয়েড করে বরং রমজান মাসের আগের যে 2 মাস, বা এখন যে হজ পরবর্তী যে এখন 2 মাস, এখন কিন্তু তুলনামূলকভাবে বাজেট কিছুটা কম, উমরার বাজেট কম। তো এবং সেই ক্ষেত্রে বাজেট এক এক এজেন্সির এক এক রকম, তো সেটা নিয়ে আসলে কথা বলছি না, বাট তুলনামূলকভাবে সচরাচর যে বাজেট থাকে তার থেকে কিন্তু এখন বাজেটটা তুলনামূলক অনেক কম। তো সেই ক্ষেত্রে আপনি যদি কম বাজেটে উমরা করতে চান, তো চাইলে এখন হজের পরবর্তী এখন যে সময় চলতেছে, এখন তুলনামূলকভাবে ভিড়ও কম আছে, আপনি চাইলে এখন উমরা করতে পারেন। অথবা রোজার মাসের আগে, রোজার মাসের 1-2 মাস, 1 মাস আগে, 1.5 মাস আগে আপনি উমরা করতে পারেন, কারণ ওই সময়টাতেও কিন্তু আসলে বাজেট তুলনামূলক কম থাকে। এবং ওই সময়ও উমরা করার কিন্তু আরেকটা ফজিলত আছে, সেটা হচ্ছে যে আপনি মানসিকভাবে উমরা করে আসার পরে মন মানসিকতা অনেক ভালো থাকে। তো সেই ক্ষেত্রে ঈমান আকীদার অবস্থা ভালো থাকে, আপনার জন্য খুব সুন্দরভাবে রোজা রাখাটা বা রোজার মাসটা পার করাটা কিন্তু পার করার একটা প্রস্তুতি আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা ভালো সিলেক্টিভ মাস হইতে পারে। আবার আপনি মনে করেন যে আপনি অনেক বড় টিম নিয়ে যাচ্ছেন, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বা বাচ্চা, ছোট বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে যাচ্ছেন, অনেক বড় একটা টিম যাচ্ছেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু রমজান মাসে যে ভিড় থাকে ওই জায়গাটাতে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে গেলে উমরা করতে আপনার জন্য একটু সমস্যা হইতে পারে যদি মনে করেন। তো সেই ক্ষেত্রেও আপনি যেতে পারেন কিন্তু, বা আবার আপনার বাজেটে কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে, মানে শীতকালীন সময়ে। যে শীতকালীন সময়টাতে ওই আরবের টেম্পারেচারটা যথেষ্ট পরিমাণ কম থাকে বা কমফোর্টেবল থাকে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য ওই সময়টাতে ভিড়ও কম থাকে তুলনামূলক, তো ওই সময়টাতে কিন্তু আপনার জন্য উপযুক্ত হবে যে আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে যেতে চান, বা অনেকে আছে যে ফুল ফ্যামিলি নিয়ে যেতে চান, মহিলা থাকে অনেকে বা বয়স্ক মানুষ থাকেন। তো সেই ক্ষেত্রে আপনি
ওই শীতকালীন সময়টাকে সিলেক্ট করতে পারেন। বাট আবার শীতকালীন সময়ে বাজেটটাও কিন্তু একটু বেশি থাকে। তো যেটা আমরা আজকে আলোচনা করলাম যে আসলে কয়েকটা বিষয় বিবেচনা, একটা হচ্ছে যে আপনার শারীরিক সুস্থতা, ২ নম্বর যদি বলি যে আপনার বাজেটের কি অবস্থা, ৩ নম্বর হচ্ছে যে আপনি আসলে ভিড়ের মধ্যে কতটুকু আপনি কি ভিড়ের মধ্যে করতে চান নাকি একটু ফাঁকা অবস্থায় একাগ্রচিত্তে করতে চান, সেটা হচ্ছে একটা কনসিডারেশনের জিনিস। আর তৃতীয় হচ্ছে যে আপনি একা একা যাচ্ছেন নাকি অনেক বড় টিম নিয়ে যাচ্ছেন। বড় টিম বলতে আপনি অনেক বড় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যাচ্ছেন কিনা। তো এই সমস্ত বিষয় বিবেচনায় যদি নাম্বার ওয়ান আপনার এরকম হয় যে আপনি একা যাচ্ছেন এবং আপনি অনেক শক্তি সামর্থ্যবান মানুষ, তো এবং আপনার বাজেটেরও কোনো সমস্যা নাই, তাহলে রমজান মাসে হচ্ছে আপনার জন্য সবচাইতে উপযুক্ত। কারণ যেহেতু এই মাসে আল্লাহ তাআলা ইবাদতের পরিমাণকে, সওয়াবের পরিমাণকে অনেক গুণ বেশি বাড়ায় দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি রমজান মাসে যাবেন। আর যদি এরকম হয় যে আপনার বাজেটের টানাটানি আছে এবং আপনার শারীরিক সামর্থ্য আছে বাট বাজেটের টানাটানি আছে, সেই ক্ষেত্রে আপনি রোজার ১-২ মাস আগে যেতে পারেন, বা এখন হজ পরবর্তী এখন যে সময়, এই সময়টাতে আপনি যেতে পারেন। এই সময়টাতে বাজেটের পরিমাণটা কম, খরচটা কম হবে এবং সেই সাথে যথেষ্ট পরিমাণ ফাঁকা পাওয়া যাবে, বা মোটামুটি আপনি আশা করা যায় একাগ্রচিত্তে আপনি ইবাদত করতে পারবেন। আবার যদি এরকম হয় যে আপনার বাজেটের কোনো সমস্যা নেই, আবার আপনি অনেক বড় ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, বাচ্চা-কাচ্চা, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে মাসটা বা যে সময়টাতে আসলে বাংলাদেশে শীত থাকে, শীতের যে সময়টা, ওই সময়টাতেও কিন্তু ওই জায়গার টেম্পারেচারটা যথেষ্ট কমফোর্টেবল থাকে এবং খুব বেশি আহামরি ভিড়ও থাকে না। এবং দেখা যাচ্ছে যে যখন আপনি বাচ্চাদেরকে নিয়ে যাবেন অনেক বেশি গরম লাগবে, তো ওদের জন্য কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে এই সময়টা আপনি সিলেক্ট করতে পারেন এবং এই সময়টাতে আপনি উমরা করতে পারেন। আর যদি এরকম হয় যে না আসলে আপনি শক্তি সামর্থ্য পরিমাণ বা আবার আপনার বাজেটেরও সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আসলে এখনই হচ্ছে উপযুক্ত সময়, আপনি এখন যেতে পারেন, হজ পরবর্তী সময় এখন, বা হচ্ছে যে রোজার ১ মাস ১.৫ মাস আগে, ওই সময়টাতে আপনি যেতে পারেন। তো এরকম বাংলাদেশে অনেক হজ এজেন্সি আছে যাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে আশা করা যায় আপনি খুব সহজে এখন উমরা করতে পারবেন। তো আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকের দিলের নিয়তকে কবুল করুক, আমরা সবাই যাতে প্রত্যেক বছর উমরা করার উদ্দেশ্যে যেতে পারি এবং সেই সাথে যাদের হজ করা হয় নাই তারা যাতে হজ করতে পারি এবং সহি সালামতে খুব সুন্দরভাবে করে আসতে পারে, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উমরার জন্য, হজের জন্য কবুল করেন। তো আমার এই চ্যানেলে এবং হজ সম্পর্কিত, উমরা সম্পর্কিত আরো বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর বিভিন্ন দেশে ভ্রমণ সংক্রান্ত কিছু ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।